হ্যালো ফ্রেন্ডস, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে পাউরুটি দিয়ে দুই ধরনের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা বানানো তো ভীষণই সহজ এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তাহলে চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি বানাবো ব্রেড পটেটো বাইটস। তার জন্য লাগছে আমাদের স্লাইস পাউরুটি, 3টে সেদ্ধ করে রাখা আলু, কর্নফ্লাওয়ার, ধনেপাতা কুচি, ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। প্রথমে আলুটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। আর এখানে পাউরুটির এই ধারগুলোকে আমাদের লাগবে না, ধারগুলো কেটে নিতে হবে। এবার পাউরুটিগুলোকে এরকম করে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। এইবার এই আলুর সাথে পাউরুটি আর কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখতে হবে। কর্নফ্লাওয়ারটা আমি 4 চামচ নিয়েছি। কোনো রকম জল লাগবে না, এরকমভাবে মাখতে মাখতেই পাউরুটিটা কিন্তু আলুর সঙ্গে একদম মিশে যাবে। প্রথমে একটু ভালো করে চটকিয়ে নিতে হবে পাউরুটিটা। তারপর এর মধ্যে ধনেপাতা কুচি, গরম মশলা আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। আর আমি দিয়েছি এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স আর স্বাদ মতন লবণ আর অল্প একটু রিফাইন্ড তেল দিয়ে এটাকে মাখতে হবে। একটু তেল দিয়ে মাখলে মাখাটা ভালো হবে, হাতে সেটে যাবে না। এবারে ভালো করে সব কিছুর সঙ্গে মেখে নিতে হবে। এরকম একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে আবারও ওপর দিয়ে একটু তেল লাগিয়ে দিতে হবে, দিয়ে এটাকে 15 মিনিট মতন একটু রেস্টে রাখতে হবে। আর ততক্ষণ আমরা আরেকটা যেটা স্ন্যাক্সের আইটেম বানাবো বলেছিলাম সেটাকে রেডি করে নেব। তো আমরা আজকে বানাবো ব্রেড পকেট বাইটস। এইটা একদমই সহজ একটা রেসিপি। ছোটোবেলায় আমরা খুব ভালোবাসতাম খেতে। সন্ধ্যাবেলা পড়তে যেতাম, পড়ে এসে মাকে বলতাম মা খিদে পেয়েছে, মা তখন এটাই বানিয়ে দিত। খুব ভালো লাগতো খেতে। তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই ব্রেড পকেটসগুলো কিন্তু ইভিনিং স্ন্যাক্সের জন্য দারুণ একটা আইডিয়া। হঠাৎ করে কিছু মুখরোচক খেতে ইচ্ছা করলে আমাদের মাথায় এটাই প্রথমে আসে। তো এইরকম আমাদের স্লাইস পাউরুটির ধারগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এরকমভাবে এগুলোকে চৌকোনো করে কেটে নিতে হবে। আর এই ধারের অংশটা কিন্তু একদমই ফেলে দেবে না, এটাকে ব্রেড ক্রাম্বস হিসেবে ব্যবহার করতে পারো। তো এইভাবেই সব ব্রেডগুলো এরকম স্কোয়ার শেপে কেটে নিতে হবে। তোমরা চাইলে এগুলো অন্য শেপেও কাটতে পারো, ট্রায়াঙ্গেল শেপেও কাটতে পারো। এইবার ব্রেড বাইটসের জন্য এই ডোটা থেকে কিছুটা করে অংশ নিয়ে এরকম হাত দিয়ে রোল করে নিতে হবে। হাতে অবশ্য করে একটু তেল গ্রিস করে নেবে, তাহলে হাতে সেটে যাবে না। থালাতেও চাইলে আপনারা একটু তেল ইউজ করতে পারেন। এরকমভাবে একটু রোল করে নিতে হবে সবগুলোকে। প্রথমে খুব পাতলাও না, খুব মোটাও না, যেরকমটা পটেটো বাইটসের শেপ হয়। এবারে এই রোলগুলো থেকে চাকু দিয়ে ছোট ছোট করে এরকম অংশ কেটে নিতে হবে। পটেটো বাইটসটা কিন্তু দেখতে এইরকমই হয়। আপনারা যদি চান তাহলে হাত দিয়েও স্কোয়ার শেপের মতন পটেটো বাইটসটা তৈরি করে নিতে পারেন। এবারে সবগুলো কাটা হয়ে গেছে। এবার একটা ফর্ক দিয়ে এরকমভাবে মাঝখানে একটু করে প্রেস করে দিতে হবে, তাহলে একটা শেপ তৈরি হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এইবার এগুলোকে ফ্রাই করতে হবে। তো ফ্রাই করার জন্য আমি প্রথমেই ননস্টিক কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু তেলটা গরম হতে একটু টাইম লাগে। এবারে তেলটা গরম হয়ে গেলে পটেটো বাইটসগুলোকে ফ্রাই করে নিতে হবে। খুব লো ফ্লেমে ফ্রাই করবেন না, মিডিয়াম টু হাই ফ্লেমেই ফ্রাই করবেন, কারণ যেহেতু পাউরুটি দেওয়া আছে তখন খুব বেশি অয়েল অ্যাবজর্ব করে নেবে। আর এই দেখুন, এরকম একটু লাল লাল করে ভাজতে হবে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও দারুণ ক্রিস্পি হয়, খুব ভালো লাগে খেতে। আর এগুলো ফ্রাই করতে কিন্তু 4-5 মিনিটের বেশি সময়ও লাগে না। খুব সহজ একটা প্রসেস, সন্ধ্যাবেলার ক্রেভিংস মেটানোর জন্য একদম পারফেক্ট। তো আমাদের ব্রেড পটেটো বাইটস ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা করছি ব্রেড পকেট বাইটস। তো তার জন্য এই পাউরুটির টুকরোগুলো ছাকা তেলে ভেজে নিলেই কিন্তু রেডি। একটু হাই ফ্লেমেই এগুলো ভাজতে হবে, আর একদিক লাল হলে আরেকদিক উল্টে নিতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, 1-2 মিনিটের ব্যাপার এগুলো ভাজা। আর দেখে বুঝতেই পারছো এগুলো খেতে কিন্তু ভীষণই ক্রিস্পি হয়। একটু গরম গরম খেতে হবে, তাহলে কিন্তু দারুণ লাগে। তাহলে আমাদের দুটো স্ন্যাক্সই কমপ্লিট। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সের আসলে চা থাকবে না, সেটা কি কখনো হয়? তো এইখানে চাও হয়ে গেছে, একদম স্পেশাল মশলা দিয়ে দুধের চা। তো বাড়িতে বেসিক্যালি আমি, মা আর আমার দিদি চা খেতে বেশি পছন্দ করি। আমার কর্তামশাই চা খেতে অতটা পছন্দ করে না। তাহলে চা তো আছেই, আর এই ব্রেড পটেটো বাইটস আর ব্রেড পকেট বাইটসটা তোমরা সার্ভ করতে পারো সস দিয়ে। সস দিয়ে খেতে এগুলো বেশি ভালো লাগে।
আর এগুলো তোমরা চাইলে কোনো গেস্ট আসলে স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারো। সন্ধ্যাবেলা বৃষ্টি পড়লে হঠাৎ করে কোনো মুখরোচক স্ন্যাক্স খেতে হলে কিন্তু এইগুলো বানিয়ে খুব সহজ বানানো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখতেই পেলে। সন্ধ্যাবেলা খিদে মেটানোর জন্য কিন্তু একদম পারফেক্ট, বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এগুলো ভীষণই পছন্দের স্ন্যাক্স। তাহলে আমাদের চায়ের সঙ্গে পটেটো বাইটস, ব্রেড বাইটস দুটোই রেডি। তোমাদের আজকের রেসিপিগুলো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।